আসসালামু আলাইকুম। ভাই আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা এখান থেকে কোরআন হাদিসের কথা শুনতে এসেছেন না ফেসবুক করতে এসেছেন না ছবি তুলতে এসেছেন? বলুন তো। আবেগ দিয়ে কোনো কাজ হবে না, আমার কথা রাগ করবেন না। এটা দ্বীনি মজলিস, আমি কোনো বক্তাকে ছোট করছি না, কিন্তু কাউকে এখান থেকে কিছু শিখুন ভাই, কাজে লাগবে এবং নিজের জীবনটাকে পরিবর্তন করুন। তো অল্প সময় বলবো, একটি গজল দিয়ে শুরু করি। ময়রা গেলে ফিরে আসে না, ও মন জানো না, ময়রা গেলে ফিরে আসে না। সারা জনম সুদ ঘুষ খায়া কর চলতন বাড়ি, সুদের টাকাই ঘুষের টাকাই কিনছো তুমি গাড়ি। কি আর হবে গাড়ি দিয়া, কি আর হবে বাড়ি দিয়া, সব কিছু তো রবে পরে, সঙ্গে কিছু যাবে না। ও মন জানো না, ময়রা গেলে ফিরে আসে না। এই দুনিয়ায় মায়ায় পরে ভুলে গেছো সবই, রক্ত মাংস গড়া খাঁচা দিয়েছেন তো রবি। রবের হুকুম পালন করো, কোরআন হাদিস আঁকড়ে ধরো, প্রভুর কাছে ফিরা যাইবা, আর তো ফিরা আইবা না। ও মন জানো না, ময়রা গেলে ফিরে আসে না। শ্রদ্ধার সভাপতি সাহেব এবং শ্রদ্ধার আলেম ওলামারা এবং আপনারা জ্ঞানী গুণী ব্যক্তিরা, পর্দা আড়ালের মা এবং বোনরা, আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক, আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তি বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। গুটি কয়েক কথা বলবো, আল্লাহ যেটুকু বলার সুযোগ দিবে সেইটুকু বলবো, এবং আমি এবং আপনারা সকলে আমল করব, বলুন আমিন সুম্মা আমিন। আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই, অল্প সময় বলবো, আমার পরে আপনাদের যে প্রধান বক্তা মনিরুদ্দিন ভাই, আসলে সত্যি মানুষটা আশ্চর্য মানুষ বটে, মানে দেখার জন্য মানুষ পাগল, ছোট মানুষ তো যাই হোক, আমার পরে কিছুক্ষণের মধ্যে ভাইজান আসবে, আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা আলোচনা করবে। আমি অল্প সময় বলবো। আমার বাড়ি হচ্ছে পারুলিয়া, আর আমাদের থানা হচ্ছে খড়গ্রাম, এবং আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ। তো যাই হোক, আপনাদের জালসায় আসতে পেরে, দুটো দিনের কথা বলতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুযোগ করে দেয় একটু আপনাদের সামনে দুটো দিনের কথা বলবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন, আমাকে সবরকারী বানাও, আমাকে ধৈর্যশীল বানাও। আচ্ছা, আমাদের মধ্যে সবরও নেই, ধৈর্যও নেই, নাকি বলছেন? দিনের কথা আলোচনা হলে আমরা বসতে চাই না, এটা আমাদের সবচাইতে বড় দুর্বল। মানে ইসলামটাকে আমরা পেয়েছি এই বাপ দাদার সম্পত্তির মতো, বাপ মরে গেলে বাপের সম্পত্তি আপনি পাবেন, এইরকম মনে করেছেন। যদি সাহাবাদের মতো জীবন দিতেন, স্ত্রীকে যদি বিধবা করতেন, ছেলে মেয়েকে যদি এতিম করতেন, সাহাবারা ইসলামের জন্য ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়েছিল, এইরকম কষ্ট যদি আপনি আমি করতাম, তাহলে কিছুটা অনুভব করতে পারতাম যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন, আমাকে সবরকারী বানাও, আমাকে ধৈর্যশীল বানাও, এবং তোমার শুকরগুজার বান্দা আমাকে বানাও, আর আমাকে আমার চোখে ছোট বানাও। সর্বদাই আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে ছোট হতে চাইতেন, আর আমরা বক্তা বলুন আর শ্রোতাই বলুন, মানে নিজেকে এত অহংকার করে, মানে আমি যদি মনে করি যে আমার মতো বক্তা পৃথিবীতে নেই, এটা অহংকার করা হবে নাকি বলছেন? তো যারা নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাদের মান সম্মান তত বাড়িয়ে দিবে, আর যারা নিজেকে অহংকার করবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। তাই আমরা কখনো অহংকার করব না, সর্বদাই নিজেকে ছোট মনে করব। আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন, আল্লাহ ইজ্জত আপনার দিবে। মুসা আলাইহিস সালামকে একবার তার উম্মতরা জিজ্ঞাসা করেছিল, হে নবী মুসা, বলেছিল হে মুসা আলাইহিস সালাম, আপনি তো আমাদের নবী, আচ্ছা বলুন তো সবচাইতে জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম কি বলেছিল, যে সবচাইতে জ্ঞানী তো আমি। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা চাননি, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিল মুসা নিজেকে জ্ঞানী না বলে সে আল্লাহকে জ্ঞানী বলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি তোমার চাইতে একজন জ্ঞানী বানিয়েছি। তো মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তার সন্ধান আমি কি করে পাবো, একটু তো আমাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি নদীর কিনারায় কিনারায় চলে যাও, তার সন্ধান তুমি পেয়ে যাবে। তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। একটা কথা মনে রাখবেন আমার ভাই বাবাজিরা আপনারা আছেন, একটা কথা বলি, আমার বয়সে অনেক ছেলেরা আছে, যুবকরা আছেন, একটা কথা বলছি মনে রাখবেন, বাপের ওপরে বাপ আছে নাকি বলছেন? নিজেকে কেউ কখনো পণ্ডিত মনে করো না, পৃথিবীর কেউ সব জানে না, যে সব জানে সে হচ্ছে আল্লাহ, পৃথিবীর কেউ সব জানে না। তো যাই হোক, দুনিয়ার জীবন ধোঁকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জীবন হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না, অতএব দুনিয়া একদিন ধ্বংস হবে। যেমন করবে মরণের পর ওই রকম ফল পাবে, যেমন করবেন। তো আল্লাহ তওবাকারীকে অনেক ভালোবাসে। পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু যারা পাপ করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদিকে বলছিলেন, একজন ব্যক্তি সফরে বের হয়েছে। তো তিনি সফরে বের হয়েছে, কিছু খাবার সঙ্গে নিয়েছে এবং উট যেটার উপরে সফর করবে সেটাকে সঙ্গে নিয়েছে। তো তিনি যেতে যেতে খুব ক্লান্তি হয়ে পড়লেন, উটটাকে বেঁধে রাখলেন এবং খাবারটাকে কাছে রাখলেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন। চোখটাকে বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখছে তার উট, তার খাবার অদৃশ্য মতো গায়েব হয়ে গেছে। আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কত পেরেশানি হবে? ওই ব্যক্তি এতটা পেরেশানি, সে মনে করলো খাবার নেই, আমি কি খাবো, আর উট নেই, আমি কিভাবে সফরে যাব। তিনি বড় পেরেশানি, আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আমার উটটাকে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। ঘুম থেকে উঠে দেখছে তার উট, তার খাবার আগের মতো যেমন ছিল সেই অবস্থায় আছে। আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কত খুশি হবে? ওই ব্যক্তি এতটা খুশি হয়েছে, আল্লাহকে বলছে, খুশি চপটে কি বলছে জানেন? আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে উদ্দেশ্য কিন্তু এটা নয়, উদ্দেশ্য ছিল আমি তোমার গোলাম আর তুমি আমার রব। কিন্তু খাবার পেয়ে এতটা খুশি হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই উট হারানো ব্যক্তি যেমন উট পেলে যেমন খুশি হয়, আল্লাহর কোনো হারানো বান্দা যারা এখনো নামাজ পড়তে পারছে না, তারা যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, যারা তওবা করার মতো করবে, যারা ঈমান আনার মতো আনবে, আমল করার মতো করবে, যারা আল্লাহকে বিশ্বাস করার মতো করবে, আল্লাহ বলছে তাদের গুনাহগুলোকে নেকি দ্বারাই পাল্টিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ।
আজকে আমাদের সমাজে আজকে মেয়েরা বেপরদায় চলছে। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, কিন্তু তার স্ত্রী পরপুরুষের সামনে মাথার চুলগুলো পরপুরুষকে দেখায় না। কি বলছেন? অনেক মানুষ আছে দেখবেন। একটা কথা মনে রাখবেন, একটা ছেলেকে মানুষ করতে গেলে তার মা বাপকে কমসে কম 20 বছর লেগে যায় না। কি বলছেন? একটা ছেলেকে মানুষ করতে গেলে তার মা বাপকে 20 বছর লেগে যায়, তবু সে সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে না। কিন্তু একটা ছেলেকে খারাপ করতে গেলে একটা মেয়ের কাছে 1 সেকেন্ড লাগবে না। একবার যদি চোখ মারে, বাড়িতে এসে বালিশ ছিঁড়বে, তার মা বলবে কি হয়েছে রে? বলবে আমাকে 440 ভোল্টেজ লেগেছে, আবার আমাকে কলকাতা পার্কে যেতে হবে। আল্লাহ মেয়েদিকে এত পাওয়ার দিয়েছে, কেন মেয়েরা পর্দা করছে না? এর জন্য দায়ী শুধু মেয়েরা নয়, তার বাড়ির গার্জেন। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে ছেড়ে কথা বলবে না, বলবে তুমি বাড়ির গার্জেন হয়ে তোমার স্ত্রী কেন বেপরদায় চলেছে। অনেক মেয়ে আছে, মেয়েদিকে খারাপ বললে চলবে না। অনেক মেয়ে আছে পর্দা করতে চায়, অনেক মেয়ে আছে বোরখা পরতে চায়, অনেক মেয়ে আছে চাদর পরতে চায়, কিন্তু তার স্বামী তাকে বেপরদায় নিয়ে যেতে চায়। বলে মডার্ন যুগ, পর্দা করে কি হবে, বোরখা পরে কি হবে? এখন মডার্ন যুগ, এখন বেপরদায় চলতে হবে। অনেক শাশুড়ি তার বৌমাকে বেপরদায় বাড়ি থেকে বের করে। অনেক বৌমা চাদর পরতে চায়, বোরখা পরতে চায়, কিন্তু শাশুড়িরা তার বৌমাকে পরতে দেয় না। তো নিজে বাঁচুন, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজকে আমাদের সমাজে আমাদের জিন্দেগিটা কেমন চলছে জানেন? আমাদের জিন্দেগিটা চলছে মন চাই জিন্দেগি। আমাদের জিন্দেগি রব চাই জিন্দেগি হচ্ছে না। মন চাই জিন্দেগি কেমন জানেন? মানে আমি সুদ খাবো তো আল্লাহর কি, আমি ঘুষ খাবো তো আল্লাহর কি, আমি মদ্যপান করবো তো আল্লাহর কি, আমি পরকিয়া করবো তো আল্লাহর কি, আমি বিড়ি সিগারেট গুটখা জর্দা খাবো তো আল্লাহর কি। এটা হচ্ছে মন চাই জিন্দেগি। তো আপনার আমার জিন্দেগিটা হবে রব চাই জিন্দেগি। সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ্যপান করবো না, পরকিয়া করবো না, বিড়ি সিগারেট গুটখা জর্দা খাবো না। এটা হবে রব চাই জিন্দেগি। আমার রব কিসে খুশি হবে? বিড়ি সিগারেট খেলে আপনার মুখ দিকে দুর্গন্ধ বের হবে, মস্তিষ্ক নষ্ট হবে, জৈবন নষ্ট হবে, আপনার মুখ দিকে দুর্গন্ধ বের হবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এগুলো ছেড়ে দেন, এগুলোতে কোনো উপকার নেই। অনেক মসজিদে দেখবেন, মসজিদে যখন আজান হয়, অনেক মুসল্লি দেখবেন বিড়ি সিগারেট টানতে টানতে এসে উজু বানায়। তার মুখে যে দুর্গন্ধ, এটা অন্য মুসল্লির কষ্ট হয়। এগুলো ছেড়ে দেন, এগুলোতে কোনো উপকার নেই। তো আপনি আমি আমাদের সমাজের, আমাদের জীবনের যদি পরিবর্তন যদি না চাই, আল্লাহর কসম করে বলছি এই জাতিকে আল্লাহ কখনো পরিবর্তন করবে না। সূরা রদ 13 নম্বর সূরা, আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন কম, কোন জাতি, কোন দল, কোন এলাকা, কোন গ্রাম, কোন শহর, আর কোন জেলা, আর কোন ব্যক্তি তাদের জীবনের পরিবর্তন না চাইবে, আল্লাহ বলছে আমি তাদের কোনদিন পরিবর্তন চাইব না। তোমরা চাইলে আমি তোমাদের পরিবর্তন ঘটাবো। তো আমরা যদি কেঁদে কেটে নিজেদের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করি, নিশ্চয় আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন করবে। আমরা যদি চাই। আজকে আমাদের সমাজে যে সমস্ত হিন্দু ভাইরা আছে, যতটুকু মদ্যপান না করছে, আজকে মুসলমানের অধিকাংশ যুবক দেখবেন মদের কাউন্টারে যে লাইন দিচ্ছে, না কি বলছেন? যে মদকে আল্লাহ হারাম করেছে, আল্লাহ বললে মদ পান করা তো দূরের কথা, মদ যদি কোনো মুসলমানের হাতে লেগে যায় নাপাক হবে। তারপরে মুসলমান কি করে মদ্যপান করতে পারে? সেই দুই বন্ধু একটা হিন্দু হোটেলে ঢুকেছে, দিয়ে বলছে বিদেশি মদ হবে, মানে দেশি মদ খাবে না বিদেশি খাবে। বলে হবে।
বলে 1 প্লেট ভুনা মাংস হবে, বলে মাংসটা কিন্তু হালাল চাই। মানে কমিটির লোককে অনুরোধ করছি মনিরুদ্দিন সাহেবকে নিয়ে আসার চেষ্টা করুন তাড়াতাড়ি। মনিরুল ভাইকে নিয়ে আসুন। তার কথা আমি একটু বলি। তো আজকে আমাদের সমাজে যে সমস্ত হিন্দু ভাইরা যতটুকু মদ্যপান না করছে, আজকে মুসলমানের অধিকাংশ যুবক মদের কাউন্টারে যে লাইন দিচ্ছে, যে মদকে আল্লাহ হারাম করেছে। সেই দুই বন্ধু একটা হিন্দু হোটেলে ঢুকেছে, দিয়ে বলছে বিদেশি মদ হবে, তো বললে হবে, বলে 1 প্লেট ভুনা মাংস হবে, বলে মাংসটা কিন্তু হালাল চাই, মানে আল্লাহর নাম নিয়ে জবাই করা। কেমন বুদ্ধি বলুন তো, খেতে এসেছে মদ হারাম আর মাংস দেখতে এসেছে হালাল। এরা জাতে মাতাল তালে ঠিক, তা না হলে সেই এক ব্যক্তি বোম্বাইয়ে বলছে একটা সিঙ্গারা দেখি গো, তো বোম্বাই তো হিন্দি আর ভাষা বুঝতে পারেনি, তো বাঙালি মাথায় হাত দিয়ে বলছে এই আচ্ছা সমস্যায় পড়া গেল। তো তখন সেই বোম্বাইওয়ালা বলে সমস্যা নিবে ভাই, বলে দাও ভাই দেখি তোমার সমস্যাটা, দিয়ে হাতে নিয়ে বলছে যার নাম সিঙ্গারা তার নাম সমস্যা। তো মুসলমান ছেলেরা বলছে আমরা মদ কিনে খাবো, খাই ছি ছি ছি, কিন্তু বিয়ার বসে খাই, বুঝলেন, হোটেলে বিয়ার খাই। ওরে বোকা, যার নাম মদ তার নাম বিয়ার, এই জাতিকে কে বোঝাবে? তো জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারাবান তাহুরা পান করাবে, যেটা পান করলে আপনার মাথা ধরবে না, ভুল বকবেন না, অজ্ঞান হয়ে পড়বেন না। আর এখন যদি কেউ 1 গ্লাস মদ খেয়ে নেয়, বেটাকে বলছে কেমন আছো ভাই, বলে তোমার জ্ঞান নাই, বেটাকে ভাই বলছো, বলে 1 গ্লাস খেয়েছি রে, 2 গ্লাস খেলে তোর মাকে শালি বলতাম। তো আল্লাহ বলছে আমি মদকে হারাম করেছি। মদ পান করা তো দূরের কথা, মদ যদি কোনো মুসলমানের হাতে লেগে যায় নাপাক হবে। তারপরে মুসলমান কি করে মদ্যপান করতে পারে? এই আপনাদের গ্রামে একটা কথা মনে রাখবেন, সবচাইতে বড় পীর যদি কাউকে মনে করেন সে হচ্ছে মা বাপ, আর সবচাইতে বড় পীর যদি মেয়েরা যদি মনে করে সে হচ্ছে তার স্বামী। হাজার মৌলভী সাহেবের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, হাজার পীর সাহেবের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, আর মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা ইসলাম, ফাঁক ফকির কোন রাস্তা ইসলামে নেই। এই আপনাদের গ্রামে বলেছে পীর সাহেব আসবে, তো এই পাকড় স্টেশন পর্যন্ত ধুতি বিছিয়ে রেখেছে, এইরকম কাপড়, আমার তো কালো কাপড়, এইরকম সাদা কাপড় বিছিয়ে রেখেছে, বলছে পীর সাহেব আসবে, বলে পা ধুয়ে চুমু খাবো। ফেরেশতা বলছে কবর একবার আয়, ওই ধুতিতে করে লেফটিন পিটকে পাঠাবো। বলে বাপের সঙ্গে কথা না পীর পীর করছো? সবচাইতে বড় পীর হচ্ছে মা বাপ। আচ্ছা আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার? জীবিত মানুষের দরকার। আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না, সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে, সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন, টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, এলাকার গরিব অসহায় তাদেরকে দান করুন, বিরাট নেকি। তো আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। সাহাবারা বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কোথা যাব, কার কাছে বলবো? আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। তো আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সূরা বাকারা আয়াত নাম্বার 186, আল্লাহ বলেছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূরে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের অতি নিকটে, তোমাদের ডাকতে দেরি। আল্লাহ বলছে আমার কবুল করতে দেরি হবে না। বল সুবহানাল্লাহ। মানে আল্লাহকে পেতে গেলে কোনো মাধ্যম লাগবে না, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। অনেক ভণ্ড আছে গ্রামে গ্রামে ঘুরছে আর বলছে মা তোমাদের বাড়িতে চরম বিপদ চলছে। বলে তাই নাকি বাবা? দিয়ে বাড়িতে বসতে দিয়েছে,
দিয়ে হঠাৎ করে সেই বাবা বলছে হ্যাঁ, মানে মুরগি তাড়াচ্ছে বুঝলেন। তো মেয়েটা তো চালাক, মেয়েটা বললে বাবাকে একটু পরীক্ষা করে দেখি কেমন বাবা। দিয়ে ভাত রান্না করে ভাতের তলে তরকারিকে ভরে খেতে দিয়েছে। বলে মা তরকারি কই গো? বলে আনছি। কি আনছি আর বলেনি বুঝলেন, সেই মুড়ো ঝাঁটা যেটা গোহাল ঝাঁট দেয়, ওই ঝাঁটায় না যখন 2-3 বাড়ি যখন কষে দিয়েছে তখন বলছে মা মারছো কেন গো? বলে বাবা এখান থেকে আবার মুরগি তাড়াচ্ছ আর ভাতের ভিতরে তরকারি, এটা দেখতে পাচ্ছ না? এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। তাই গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সূরা আরাফ আয়াত নাম্বার 188 আল্লাহ বলেছে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা। ওগো নবী আপনি নিজে মুখে বলুন আমি যদি গায়েবের খবর জানতাম, লাস্তাগসারতু মিনাল খায়র সমস্ত মঙ্গল নিজের জন্য করে নিতাম। ওয়া মা মাসানিয়াস সূ আমাকে একটা অমঙ্গল কোনোদিন স্পর্শ করতে পারত না। আল্লাহ নবী বলছে আমি যদি গায়েবের খবর জানতাম সমস্ত মঙ্গল আমি নিজের জন্য করে নিতাম, একটা অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারত না। তারপর আল্লাহ কোরআনে কি বলেছে? কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। ওগো নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। তবে তফাৎটা কি হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি মহামানব, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তার সঙ্গে কোনো জিনিসের তুলনা চলবে না, কিন্তু তিনি মানুষ। আল্লাহ নবীকে যদি মানুষ না বলো, হযরতে আয়েশার স্বামী কাকে বলবে বলো? আল্লাহ নবীকে যদি মানুষ না বলো, ফাতেমার আব্বা কাকে বলবে বলো? আবার আল্লাহ বলছে আমি যদি ফেরেশতাকে নবী করিতাম তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম। মানুষকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হবে। আল্লাহ বলছে আমি যদি ফেরেশতাকে নবী করিতাম তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম। তো মানুষকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হবে। তো যারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির বললে মর্যাদা কমে যাবে, এর জন্য তারা যুক্তি পেশ করছে যে বলছে আল্লাহ নবী নূরের তৈরি, এরকম ব্যাখ্যা তারা দিচ্ছে। আচ্ছা বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে তৈরি করেছিল কি থেকে? আগুন থেকে, নাকি বলছেন? আর আদম আলাইহিস সালামকে তৈরি করেছিল মাটি থেকে, আর ফেরেশতাকে তৈরি করেছে নূর, জ্যোতি, আলো। আচ্ছা বলুন তো সমস্ত ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নূরের ফেরেশতা মানে মাটির আদমকে সিজদা করো, তো নূরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা করেছিল কি করেনি? করেছিল, নাকি বলছেন? তো মর্যাদা কার বাড়লো? মাটির আদমের। তো যারা বলছে নবীজিকে নূরের বললে মর্যাদা বেড়ে যাবে, তো নূরের ফেরেশতারা তো মাটির আদমকে সিজদা করলো, তো মর্যাদা কার বাড়লো? মাটির আদমের। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নাকি বলছেন? সম্মান আল্লাহ যাকে সম্মানিত করবে পৃথিবীর কেউ তাকে অসম্মান করতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে অপদস্থ করে পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারবে না। তো যাই হোক, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে টানছি। এখানে যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, আমার বয়স কিন্তু বেশি নয়, আমার বয়স 33 থেকে 34 বছর বয়স করেছে। আমি আপনাদের মতো যুবক, বেশিরভাগ দেখছি আমার যুবক ভাই। আমার যুবক ভাইদিকে বলবো একটা কথা মনে রাখুন, এখান থেকে নিয়ত করুন আর এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আর আমার প্যান্ডেলে যে সমস্ত মা বোন যারা আপনারা আছেন, এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, এই রং লাগা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। আল্লাহকে ভয় করো। পৃথিবীতে হয়তো আমি একটা পাপ করতে যাচ্ছি বা আপনি একটা পাপ করতে যাচ্ছেন, আর আল্লাহকে যদি আমি যদি ভয় করি, দুনিয়ার অনেক পাপ থেকে আমি আর আপনি বেঁচে যাব, নাকি বলছেন? আল্লাহকে ভয় করুন। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবাকে জিজ্ঞাসা করছে, সে সাহাবাটার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কি জিজ্ঞাসা করছে? হে উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারবে তাকওয়া কি? মানে আল্লাহর যে ভয়, এটার ব্যাখ্যা কি একটু বলতে পারবে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু
কাকে বললেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি বলছেন? হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো কাটা রাস্তায় যাতায়াত করেছেন? বলে হ্যাঁ গেছি। আচ্ছা, আপনি কিভাবে পার হয়েছেন একটু বলবেন? বলে আমি আমার পাটাকে একটু দূরে দূরে ফেলছিলাম, যেন আমার পায়ে যেন কোনো কাটা যেন ঢুকে না যায়। বলে এটাই তো তাকওয়া, এটাই তো আল্লাহর ভয়। দুনিয়াতে আপনি আর আমি এমন ভাবে চলবো যেন দুনিয়ার কোনো পাপ আপনাকে আর আমাকে স্পর্শ না করতে পারে। ধরেন আপনার হাতে মদের বোতল আছে, আপনি মদ্যপান করতে যাচ্ছেন আর মনে করলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। একটা সুন্দরী নারী আপনাকে খারাপ কাজের জন্য সুযোগ দিয়েছে আর আপনি মনে করলেন দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। তো যার যত অন্তরে আল্লাহর ভয় থাকবে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মনিরউদ্দিন সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসুন, অনেকক্ষণ বলা হয়েছে, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ ভাই, যারা দায়িত্বে আছেন বিলম্ব না করে অতি সত্বর নিয়ে এসে স্টেজে হাজির করে দিন। কমিটি ভাইদিকে বলছে আপনারা দায়িত্ব পালন করুন, তাড়াতাড়ি নিয়ে আসুন না ভাই। তো আমরা আল্লাহকে ভয় করব, যদি আল্লাহকে ভয় করে চলি অনেক পাপ থেকে আপনি আমি বেঁচে যাব। আরেকটা কথা, যদি আপনার আর আমার জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অবশ্যই কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে। তো তারা যেতে যেতে একটি, ভাই আপনারা বসুন, হট্টগোল করবেন, আসছে তো ওনার আলোচনা শুনবেন, তারপরে ছবি তুলবেন, ভিডিও করবেন, যা করবেন একটু বসুন। এটা খুব খারাপ লাগছে, আপনারা দাঁড়িয়ে যাবেন, পরিবেশটা নষ্ট করছেন। বসুন, আপনারা ভিডিও করুন, ঠিক আছে বসুন ভাই, অনুরোধ করে বলছি, হাতে ধরে বলছি, আপনারা উঠবেন না কেউ। তো এটা শুনুন ভাই, একটু এদিকে শুনুন, হাদিসের কথা একটু শুনুন, আল্লাহকে ভয় করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে। তো তারা যেতে যেতে প্রচন্ড ঝড় আর তুফান, তো তারা একটি গুহার মধ্যে ঢুকে পড়লেন এবং একটি পাথর গড়তে গড়তে পুরো গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তো তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন, ওগো আল্লাহ, আমার মা ছিল বয়স্ক, আমি আমার মায়ের খেদমত করতাম এবং মা বড় অসুস্থ। তো মা দেখছি ঘুমিয়ে পড়েছে। তো মাকে ঘুম থেকে জাগ্রত করতে এটা আমি পছন্দ করলাম না। তো ঘুম থেকে উঠে সারা রাত কেটে গেল। ফজরের সময় যখন মায়ের ঘুম ভাঙছে, মা তখন বললে, বাবা তুমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বললে, মা গো, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই আমার বাজার থেকে একটু রাত হয়ে গেল, ফিরতে রাত হয়েছে, তাই দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। মা তো বড় খুশি হয়ে গেল, মা সন্তানের জন্য অনেক দোয়া করলেন। আর ওই ব্যক্তি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমরা যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করলেন, একটু পাথর সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন আর বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে কিছু কাজের লোক ছিল, আমি তাদেরকে হাত ধোয়ার আগে পয়সা মিটিয়ে দিতাম। একজন ব্যক্তি সে নিজে না পয়সা নিয়ে চলে যায়, তার পয়সায় আমি ছাগল কিনলাম, অনেকগুলো ছাগল হয়ে গেল। ওই ব্যক্তি অনেকদিন পরে এসে বললে, মালিক আমার ছাগল পয়সাটা দেন। বলে, এই ছাগলগুলো সব আপনার, এগুলো সব নিয়ে চলে যাও। তো ওই ব্যক্তি সমস্ত ছাগলগুলোকে নিয়ে চলে গেলেন। আর ওই ব্যক্তি আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এই কাজটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম। জি জি, এক মিনিট, জি জি। তো বললে, আমরা যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। আর এক মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি, এই কথা বলে। তো আরেকজন ব্যক্তি বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে বা আমার একটা চাচাইতো বোন ছিল। হে যুবক ভাই, তোমাদেরকে বলছি শোনো। বললে, আমার একটা যুবক ভাই, মানে আমার একটা যুবক মানে চাচাইতো বোন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার চাচাইতো বোন কোনোদিন রাজি হচ্ছিল না। তো অভাবের কারণে আমার চাচাইতো বোন এসে বললে, ভাইজান, আমাদের সংসারে বড় অভাব যাচ্ছে, তো বলে কিছু পয়সা ধার দাও। তো বললে, তুমি যদি আমার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করো তাহলে আমি পয়সা ধার দেবো। তো তিনি রাজি হয়ে গেলেন অভাবের কারণে। তো সে যখন তার সঙ্গে নির্জনে
সাক্ষাৎ করেছে, সে আমার নিকটে বসে আছে, আমি তার নিকটে বসে আছি। ইতিমধ্যে আমার চাচাইতো বোন বললে, ভাইজান আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না, আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি মুখ দেখাবে? আমার চাচাইতো বোন যখন বলেছিল, ওগো আল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না, আমার চাচাইতো বোনের কথা শুনে, তোমার কথা যখন শুনেছিলাম আল্লাহকে ভয় করো, আমার গায়ে তো লোম দাঁড়িয়ে গেল। আমি আমার চাচাইতো বোনের কাছ থেকে সরে গেলাম শুধু তোমার ভয়ে। এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আমি তোমার ভয়ে সরে গেলাম। তো এখানে যুবক ভাইদিকে বলবো, এই রং লাগা জৈবন একদিন শেষ হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রমজানের রোজা রাখো। তো যাই হোক, অনেক বলে ফেললাম, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা জি জি, কমিটি ভাই আপনার দায়িত্ব পালন করুন। একটা গজল বলছি 1 মিনিটের মতো। ময়রা গেল না, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহু। কঠিন তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। ঠিক আছে। ছেড়ে দিতে বলেছে, সময় শেষ হয়ে গেছে। সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা। আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা রাস্তা দিকে দাঁড়িয়ে আছেন, ওনার আসার জন্য আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন। খুব সামান্য ওনার আসার আগে আমি কয়েকটি কথা বলছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور